নমস্কার, অ্যাস্ট্রোলজি উইথ জয়তে সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের বিষয়টি হলো হিরে এবং পোখরাজ এই দুটো কি একসাথে ধারণ করতে পারে একজন? এই প্রশ্নটা অনেকের মাথার মধ্যে ঘোরে যে হিরে আর পোখরাজ কি আমি একসাথে ধারণ করতে পারি। আজকে এই উত্তরটা দেব। মূল বিষয়ে যাওয়ার আগে সকল দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি, জন্মকুণ্ডলী সংক্রান্ত বিষয়, হরোস্কোপ ম্যাচিং, ডিস্টেন্স হিলিং, বাস্তু বা যে কোনো রকম গ্রহরত্ন নিয়ে আমার সাথে যারা আলোচনা করতে চান তারা উপরে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন। নাম্বারটি একবার বলে দিচ্ছি 9831702504। আরেকবার বলে দিচ্ছি 9831702504। তাহলে আসুন আজকের যে মূল বিষয়, হিরে এবং পোখরাজ একসাথে ধারণ করা যায় কিনা, এই বিষয়টা আজকে আমরা জানবো। হিরে কিসের প্রতিকার? হিরে হচ্ছে শুক্রের প্রতিকার। অলরেডি আমার চ্যানেলে হিরের ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। হিরের একদম ডেডিকেটেড ভিডিও করা আছে। তো হিরে কিসের প্রতিকার? হিরে হচ্ছে শুক্রের প্রতিকার, ঠিক আছে। এইবারে পোখরাজ কিসের প্রতিকার? পোখরাজ হচ্ছে বৃহস্পতির প্রতিকার। হীরের রং কি? হীরের রং সাদা। পোখরাজের রং কি? পোখরাজের রং হচ্ছে হলুদ। এইখানে আমি আরেকটা কথা সকলকে জানিয়ে রাখি, হিরে বলতেই কিন্তু আমাদের মাথায় সবার আগে হিরে মানেই সাদা রঙের কনসেপ্টটাই ঘোরে। সবার আগে আমরা এটাই জানি, কিন্তু হিরে মানেই হোয়াইট কালার। হিরের কিন্তু বিভিন্ন রকমের কালার হয়, জেনে রাখুন। হিরে হালকা হলুদ রঙেরও হয়, হিরে ব্লু কালারের হয়, ডিপ ব্লু কালারের। আমি ব্লু জারকনের কথা বলিনি, কিন্তু হিরে ডিপ ব্লু কালারেরও হয়, ঠিক আছে। রয়্যাল ব্লু যেটা বা নেভি ব্লু কালারেরও হিরে হয়, ঠিক আছে। হিরে ব্রাউন কালারের হয়, ব্রাউন অর্থাৎ বাদামি রঙেরও হয়, ঠিক আছে। হিরে মানে সবসময় যে সাদা তা কিন্তু নয়, হিরে ব্রাউন কালারেরও হয়, হ্যাঁ, অরিজিনাল হিরে। তো এগুলো বলে দিলাম, বাট মানে এটা হয়তো কিছু লোক জানেন, কিছু লোক জানেন না, তাদের সুবিধার্থে এটা বলে দিলাম। তো হিরে পোখরাজ এই দুটো মানে একটা শুক্রের প্রতিকার, একটা হচ্ছে বৃহস্পতির প্রতিকার। তাহলে এই দুটো ধরুন আমাদের দুটোরই প্রয়োজন। আমাদের ছকটা এমনভাবে বসেছে, সেই ছকে আমাদের দুটোরই প্রয়োজন। তাহলে কি আমরা হিরে আর পোখরাজ একসাথে পড়তে পারবো? এখানে আরেকটা জিনিসও আপনাদেরকে বুঝতে হবে। হিরে 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 কিসের প্রতিকার? শুক্রের। শুক্রের এলিমেন্টটা, এলিমেন্ট মানে যেটা ওই আমাদের মানে পাঁচটা যে এলিমেন্ট আছে, কৃতি অব তেজ মরুদ বোম, ওই যে পাঁচটা এলিমেন্ট, ওই পাঁচটা এলিমেন্টের মধ্যে হিরের এলিমেন্ট মানে শুক্রের এলিমেন্টটা কি? শুক্রের এলিমেন্টটা হচ্ছে জল, ঠিক আছে, বা ওয়াটার। যার জন্য আমরা কি করি, অধিকাংশ সময় আমি বলি যে হিরে পড়লে সিলভারে পড়বেন, মানে সিলভার অর্থাৎ চাঁদি বা রূপোতে পড়বেন, ঠিক আছে, কারণ ওইটারও এলিমেন্ট কিন্তু জল, ঠিক আছে। শুক্র মানে ডায়মন্ডের কথা বললাম, শুক্রের কথা বললাম। এবারে বলছি পোখরাজের কথা, ঠিক আছে। পোখরাজের ক্ষেত্রে কি হচ্ছে না, পোখরাজের ক্ষেত্রে এলিমেন্টটা কি? বৃহস্পতির প্রতিকার। এলিমেন্টটা কি? এলিমেন্ট কিন্তু মানে এখানে দুটো মত আছে, একটা হচ্ছে ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি আর একটা হচ্ছে ভেদিক অ্যাস্ট্রোলজি। ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিতে আবার অগ্নিটাকে মানে অগ্নি বা ফায়ারটাকে ইয়ে করে, সাপোর্ট করে, আর ভেদিক অ্যাস্ট্রোলজি মতে আকাশ বা ইথার যেটাকে আমরা বলি স্পেস, ওইটাকে সাপোর্ট করে, ঠিক আছে। তো ইন অল অ্যাসপেক্ট অগ্নি কিন্তু अगेंस्ट টু জল, মানে একে অপরের বিরোধী, বোঝা গেল। সুতরাং চেষ্টা করবেন হিরে এবং পোখরাজ একসাথে না পড়ার, হিরে এবং পোখরাজ একসাথে না পড়ার। যদি ধরুন কারুর চকে এটা প্রয়োজন পড়েও গেছে, হ্যাঁ। শুক্র কি? শুক্র মানে হচ্ছে দৈত্য গুরু, বৃহস্পতিকে দেবগুরু, সবসময় কিন্তু একে অপরের অ্যান্টি, বোঝা গেল। এইবারে কিন্তু তাহলে অনেক ক্ষেত্রে দেখবেন কারুর কারুর ছকে গুরু শুক্র যোগ থাকে। গুরু শুক্র যোগ কি জানেন? মানে গুরু শুক্র যোগ হচ্ছে শুক্র এবং বৃহস্পতি একই ঘরে, ঠিক আছে। এই ধরনের লোকজন যদি টিচার হয়, টিচার মানে টিচার, লেকচারার, প্রফেসর বা একাডেমিক্স যে কোনো কিছু টিচার, ভীষণ ভালো হবে। কেন? গুরু শুক্র যোগটা আছে, আর বিশেষ করে যদি 10th হাউসে থাকে মানে দশম ঘরে থাকে, তাহলে তো ভীষণ ভালো, ঠিক আছে, কেউ আটকাতে পারবে না, এরকম একটা ব্যাপার। তো বক্তব্যের বিষয় এটাই যে চেষ্টা করবেন হিরে এবং পোখরাজ একসাথে না পড়ার। তাহলে অল্টারনেটিভটা কি? এটা না হয় ঠিক আছে পড়তে পারলাম না, তাহলে যদি আমার শুক্রেরও প্রতিকার লাগে আর আমি যদি বৃহস্পতিরও প্রতিকার লাগে, তাহলে সেক্ষেত্রে অল্টারনেটিভ আমি কি করতে পারি? উপায় আছে। উপায়টা কি জানেন? উপায়টা হচ্ছে এই যে পোখরাজের কথা বলছি, এই পোখরাজেরই আরেকটা
ভ্যারাইটি হয় সেটা হচ্ছে হোয়াইট স্যাফায়ার, মানে সাদা পোকরাজ। সাদা পোকরাজ, অ্যাবসলিউটলি সাদা, কিন্তু ওটা পোকরাজ। কেমিক্যাল কম্পোজিশনটা হোয়াইট স্যাফায়ার, ইয়েলো স্যাফায়ার, ব্লু স্যাফায়ার সকলের হচ্ছে এক, সেম কেমিক্যাল কম্পোনেন্ট সেম, কিন্তু রং আলাদা। ঠিক আছে? এই যে সাদা পোকরাজের কথা বলছি, এই সাদা পোকরাজটাকে আপনারা হীরার রিপ্লেসমেন্ট বা শুক্রের প্রতিকার হিসেবে নিতে পারেন। সাদা পোকরাজ ধারণ করতে পারেন যদি মনে করেন একসাথে পোকরাজ এবং মানে শুক্র এবং বৃহস্পতি দুটোরই প্রতিকার দরকার, কিন্তু হিরে পোকরাজ একসাথে পড়া যাবে না, তাহলে ওই সাদা পোকরাজ পড়বেন। সাদা পোকরাজ কিন্তু এক ধরনের শুক্রের প্রতিকার, ওটাতে অসুবিধে নেই। আরেকটা জিনিস বলে দিচ্ছি, সমুখী রুদ্রাক্ষও পড়তে পারেন শুক্রের জায়গায়। ঠিক আছে? আর অল্টারনেটিভলি পোকরাজের ক্ষেত্রেও আপনারা পাঁচমুখী রুদ্রাক্ষ আর এদিকে ডায়মন্ড পড়তে পারেন। ধরুন আপনি ডায়মন্ডটা পড়বেন, আপনার ডায়মন্ড পড়ার খুব শখ, কিন্তু ওদিকে বৃহস্পতির প্রতিকারও দরকার, পোকরাজ তো পড়তে পারবেন না, তাহলে কি করবেন? তাহলে যেটা করবেন সেটা হলো পাঁচমুখী রুদ্রাক্ষ পড়ে নেবেন। অল্টারনেটিভ গুলো বোঝাতে পারলাম? তো এই যে জায়গাগুলো, তার মানেই না যে টোপাস পড়বেন না, টোপাসে কিন্তু আমি হ্যাঁ বলছি না। ঠিক আছে? এটা মনে রাখবেন। ডায়মন্ড পড়লে যদি বৃহস্পতির প্রতিকার তারপরেও প্রয়োজন পড়ে, তাহলে পাঁচমুখী রুদ্রাক্ষ, কিন্তু পোকরাজ নয়। ঠিক আছে? মানে ইয়েলো পোকরাজ বা ইয়েলো সাফায়ার যেটা আমরা বলে থাকি, হলুদ পোকরাজ বা হলুদ সাফায়ার, তা কিন্তু নয়। ঠিক আছে? তো এটা আমি কি করলাম, এটা আমি আপনাদেরকে একটা অল্টারনেটিভ উপায় বলে দিলাম যে আপনারা যদি মনে করেন যে ছকে এরকম পরিস্থিতি আছে যেখানে আমাদের বৃহস্পতিরও প্রতিকার দরকার বা শুক্রেরও প্রতিকার দরকার, তখন সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা আপনারা করতে পারেন। হিরে এবং পোকরাজ মানে একসাথে পড়া যায় না, এটা বলে দিলাম। কিন্তু শুক্র আর বৃহস্পতির যদি প্রতিকার দরকার পড়ে, অল্টারনেটিভ উপায় দরকার পড়ে, তাহলে এই যে এতগুলো উপায় বলে দিলাম, এই উপায়গুলো ব্যবহার করলে আশা করি খুব একটা অসুবিধা হবে না, এবং দুটোরই প্রতিকার আপনারা অবশ্যই পাবেন। যেমন ধরুন শুক্র হচ্ছে আবার কি, শুক্র হচ্ছে কন্যা রাশিতে নিচস্থ, আর ওদিকে হচ্ছে মীন রাশিতে তুঙ্গস্থ, শুক্রের কথা বলছি। বৃহস্পতি কর্কট রাশিতে তুঙ্গস্থ আর মকর রাশিতে হচ্ছে নিচস্থ। ঠিক আছে? এবারে এই ধরুন একই ছকে এই দুটোরই কম্বিনেশন আছে, যে কোনো দুটো নিচস্তরই কম্বিনেশন, তখন তো যদি খুব প্রয়োজন পড়ে যায়, তাহলে তখন তো আপনাকে তো তার প্রতিকার করতে হবে। তখন প্রতিকারটা করবেন কি করে? তখন এই উপায় প্রতিকারগুলো করবেন। ঠিক আছে? তো হিরে পোকরাজ একসাথে ধারণ করা যায় না, কিন্তু শুক্র এবং বৃহস্পতির প্রতিকার একসাথে করা যায়, তার অল্টারনেটিভ উপায় আছে, এবং এইটা যেটা বললাম এইটাই হচ্ছে অল্টারনেটিভ উপায়। যদি এই ভিডিওটি আপনাদের উপকারে লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, এবং আপনারা যদি জন্মকুণ্ডলী সংক্রান্ত বিষয়ে হরোস্কোপ ম্যাচিং, ডিস্টেন্স হিলিং বা যে গ্রহরত্ন বা বাস্তু নিয়ে আমার সাথে আলোচনা করতে চান, তাহলে উপরে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন। নাম্বারটি একবার বলে দিচ্ছি, 9831702504। আরেকবার বলে দিচ্ছি, 9831702504। তাহলে আপনার গুরুত্বপূর্ণ কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে পোস্ট করবেন। হ্যাঁ, ভিডিওটিকে যদি মনে করেন অবশ্যই শেয়ার করবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন অ্যাস্ট্রোলজি উইথ জয়। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।